এখানে আপনার বাচ্চা অবশ্যই চলে এসো, তোমাদের জন্য অনেক কাজ অপেক্ষা করছে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে শুক্রবার। তোমাদের সকলকে জানাই যে ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা ক্রিসমাস অনেক অনেক হ্যাপিলি কাটিয়েছো, ফ্যামিলির সাথে টাইম কাটিয়েছো, আর অনেক অনেক কেক খেয়েছো। আমিও তো কেক খেয়েছি, আর তোমরা সকলেই জানো যে আমি এখন মায়ের বাড়ি এসেছি। তো আজকে সেখান থেকেই যাব বোলপুর শান্তিনিকেতন মেলা দেখতে। তাই দেখো সকাল সকাল উঠে হালকা করে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এই যে রেডি হয়েছি। এবার ড্রেস টেস পরে রওনা দেব। আমাদের এখান থেকে মাত্র 2টো স্টপেজ, তারপরেই বোলপুর। তোমরা কারা কারা বোলপুর শান্তিনিকেতন মেলা এবার গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো যাচ্ছি, এই ব্লগে তোমরা দেখতে পাবে যে শান্তিনিকেতনে কি কি মেলা বসেছে, কি না, কি কি করছি, এভরিথিং তোমরা এই ব্লগে দেখতে পাবে। তার জন্য অবশ্যই ব্লগটাকে এন্ড অবধি দেখো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তবে চলো ছটপট করে তৈরি হয়ে নিই। এখন ঘড়িতে প্রায় 11:30 মতো বাজে। আমাদের 12:05 ট্রেন আছে। এই দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। আমি, মাম্মা, তোমাদের দাদা আর আমার ভাই, 3জন মিলে যাব। আমাদের বাড়ি থেকে বোলপুর খুব একটা দূরে নয়, জাস্ট 2টো স্টপেজ। ওই 15 থেকে 20 মিনিট লাগে ট্রেনে যেতে। চলো বাইক নিয়েই যেতাম, বাট এতজন মিলে আছি তো শুধু একটা বাইকে এতজন যাওয়া যাবে না, এর জন্য আমরা তো স্টেশনে চলে এসেছি টোটো করে। চলো এক্ষুনি ট্রেন ঢুকবে, 12টা মোটামুটি বেজেই গেছে, আর একদম রাইট টাইমে ট্রেন আছে। ট্রেনে চাপবো কি নামবো বোলপুর দিয়ে। আজকে সারাটা দিন কি করছি অবশ্যই তোমরা আজকে ব্লগে দেখতে পাবে। আর দেখছো খুব একটা কিন্তু ঠান্ডা নেই, ভালো মতোই রোদ আছে। তাও যেহেতু আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে যাবে, এই জন্য সোয়েট শার্ট একটা পরে নিয়েছি, আর তার সাথে মাম্মাকেও পরিয়ে দিয়েছি। তোমাদের দাদা আর ভাই সবাই মিলে আমরা সোয়েটার জ্যাকেট মোটামুটি পরেই এসেছি, কারণ হাতে করে নিয়ে আসলে প্রবলেম হবে। কারণ মেলা আসছি, বুঝতেই পারছো, টুকটাক তো কেনাকাটি তো হবেই, তাই না? তোমরা কারা কারা শান্তিনিকেতন মেলা এবার এসছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি সেই অনেক দিন আগে এসেছিলাম, বিয়ের পর সেরকমভাবে একবারও আসা হয়নি, আর তোমাদের দাদাও একবারও দেখেনি। আর সত্যি বলতে কি, আমার ভাইও এখনও পর্যন্ত একবারও শান্তিনিকেতন মেলা আসেনি। ওই প্রত্যেক বছর আসবসবো হয়, কিন্তু কোনো কারণে সে আসা আর হয় না। তাই দেখো এবার ফাইনালি সবাই মিলে চলে এসেছি। সারাটা দিন অনেক ঘুরবো, অনেক অনেক মেলা দেখবো, আর সাথে তোমাদেরকেও দেখাবো। আর মেলা মানেই দেখবে হাজারো দোকানের স্টল। যাই হোক, এই মেলা ঘুরতে আমার খুবই ভালো লাগে। আরও 1 মাস পর আমাদের ওখানেই একটা মেলা আছে। তোমরা তো জানো প্রত্যেক বছরই আমি আসি, আর সত্যি কথা বলতে মেলা আমার খুবই পছন্দের। আমি কিন্তু মেলা ঘুরতে খুবই ভালোবাসি। তাই দেখো চলে এসেছি, আর এত সুন্দর লাগে না, এত লোক আর এত সুন্দর সুন্দর জিনিসপত্র যে এখানে পাওয়া যায়। আমি তো মানে কোনটা ছেড়ে কোনটা নেব এটাই ভাবছি। এত সুন্দর সুন্দর শান্তিনিকেতনে ব্যাগ, ড্রেস, সোয়েটার, কিন্তু হ্যাঁ তোমাকে মার্কেটিং করে একটু নিতে হবে। আর সত্যি বলতে কি, শান্তিনিকেতন মেলায় তুমি বিভিন্ন ধরনের এই হ্যান্ডমেড জিনিস পেয়ে যাবে, হ্যান্ডমেড জুয়েলারি, তার সাথে বিভিন্ন ধরনের হোম ডেকর। কিন্তু হ্যাঁ, আমি এখন এসছি ব্যাগ দেখতে। এই শান্তিনিকেতনে ব্যাগ একটা না নিলে হয় বলো? তাই একটা মায়ের জন্য, একটা আমার শাশুড়ি মায়ের জন্য নেব। একই রকম নেব ভাবছি। এই সাইড ব্যাগগুলো দেখবে অনেকটাই কাজে আসে, কোথাও গেলে টুকটাক কিছু ভরা, কিন্তু খুব ভালোই হয়, আর দামও খুব একটা বেশি নয়। শান্তিনিকেতন আসা মানেই কিন্তু ব্যাগ ট্যাগ এই সমস্ত কিনতেই হবে। আর এখানে খুব সস্তায় জানো তো, ওই সোয়েট শার্ট বলো বা সোয়েটার, স্টুল বিক্রি হচ্ছে 150, 100, 200 টাকায়। তুমি যদি ভালো একটু দেখে শুনে নাও না, খুব সুন্দর সুন্দর সোয়েটার এখানে পেয়ে যাবে। আর তার সাথে তো বিভিন্ন ধরনের খাবারের স্টল। ঘুরতে ঘুরতে আমাদের তো খিদে পেয়ে গেছে। মা অবশ্য সকালে একটু ফ্যানে ভাতে খাইয়ে পাঠিয়েছে। আতপ চালের ভাত করেছিল, গরম গরম একটু আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ঘি দিয়ে আমরা খেয়ে এসেছি। তার সাথে দেখো ঘুরতে ঘুরতে অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 1:30 থেকে 2টো কাছাকাছি বাজে। তো একটা রেস্টুরেন্ট দেখে আমরা বসে পড়েছি একটু খাওয়া
খাওয়া দাওয়া করবো বলে। এখন নিয়ে নিয়েছি চাউমিন, একটাই নিয়েছি, মাম্মা আর আমি দুজন মিলে খাবো। ও তো অতটা খেতে পারবে না। আর মেলাতে সত্যি কথা বলতে হাজারো দোকানের স্টল আছে, ঘুরতে ঘুরতে গরমও প্রচণ্ড লেগে গেছে। কিন্তু হ্যাঁ, ঠান্ডা সেরকমভাবে খাওয়া যাবে না, এখন তো ওয়েদারটা বুঝতেই পারছো, দিনের বেলা প্রচণ্ড রোদ, গরম লাগছে। আর এই টাইমে যদি আমি বেশি ঠান্ডা ঠান্ডা কিছু খেয়ে নিই না, ব্যাস ঠান্ডা লেগে যাবে। যাই হোক, তাই একটুখানি পেট ভরাতে চাউমিন অর্ডার করে দিয়েছি। আর তোমরা তো জানোই যে চাউমিন আমার, মাম্মা, তোমাদের দাদার তিনজনেরই খুবই ফেভারিট, তার সাথে আমার ভাইও ভালোবাসে খেতে। তাই সবাই মিলে খাওয়া দাওয়া তো করে নিয়েছি। দেখবে মেলাতে এসছি, টুকটাক কিছু না খেলে হয় বলো? তাই ঘুরতে ঘুরতে গরম লেগে গেছে, ভাবছি যে কিছু ঠান্ডা খাবো। কিন্তু হ্যাঁ, বেশি ঠান্ডা কিছু খাওয়া যাবে না। এই যে এখানে দেখছি একটা আন্টি লাসি বিক্রি করছে, তো সেই লাসি নিলাম, একটা গ্লাস 50 টাকা করে। বেশ খেতে ভালোই ছিল, খুব একটা ঠান্ডা নয়। তো আমি খেলাম আর কি, ওরা কেউ খায়নি। আসল কথা কী বলো তো, প্রচণ্ড রোদ, আর তার সাথে ঘুরে ঘুরে আমরা মানে একদম ক্লান্ত হয়ে গেছি আর কি। তাই ভাবলাম যে না, একটু মানে এনার্জিটা ফিরে পেতে একটু খেতেই হবে ঠান্ডা। এখন আমরা অনেক ঘুরবো, সেই সন্ধ্যের ট্রেনে বাড়ি যাব। একদিনের জন্য এসেছি বলো তো শান্তিনিকেতন মেলা, একটু চারিদিকটা ঘুরে দেখতে হবে না? আর এতটাই বড় মেলা যে এই মেলা তুমি 1-1.5 ঘন্টা ঘুরে কভার করতে পারবে না। মানে কোন দোকানে যাবে, কোন দোকানে যাবে না, কি কিনবে কিছুই বুঝতে পারবে না, দেখবে কখন টাইম চলে গেছে। আমি লাসি খেলাম, আর দেখো তোমাদের দাদা আর ভাই এই যে নিয়ে নিয়েছে লিমকা, ওরা একটুখানি ঠান্ডা খেয়ে নিল। দেখছো কি পরিমাণ ভিড়, বাপরে বাপ, এত ভিড় যে বলার কথা নেই। আর একটা দিনই আছে মেলা। আগে তো আমি যখন ছোট ছিলাম তখন শান্তিনিকেতন মেলা 1 মাস করে থাকতো, কিন্তু এখন আর অতদিন থাকে না। এখন মেলা জাস্ট 5 থেকে 6 দিনের জন্য, তারপর দেখবে সমস্তটা ফাঁকা। আর এই কয়েকদিন এতটা সুন্দর লাগে, মানে এখানে লাখ লাখ লোক আর কি, এত লোক, আর চারিদিকটা এত সুন্দর করে সাজানো গোছানো। স্পেশালি সন্ধ্যের টাইমে যখন এরকমভাবে চারিদিকটা আলো জ্বলবে না, এই যে ইলেকট্রিক নাগরদোলার যে লাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা যে এতটা সুন্দর লাগে, সামনে থেকে না দেখলে এই সৌন্দর্যটা তোমরা বুঝতে পারবে না। তাই আমি বলবো যারা যারা এখনও পর্যন্ত আসোনি তারা কিন্তু অবশ্যই একবার শান্তিনিকেতন মেলা এসো, খুবই সুন্দর। আর এখানে বিভিন্ন ধরনের তুমি জিনিস পেয়ে যাবে, হোমমেড জিনিস যেমন পাওয়া যায় তেমনই কিন্তু ঘর সাজানো বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। একই সাথে সোয়েটার, হ্যাঁ বন্ধুরা, ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের বিভিন্ন ধরনের সোয়েটার, এবং যে স্টোল, ওই স্টোলগুলো কিন্তু তুমি 100-150 টাকায় পেয়ে যাবে। এই দেখো, ওরা সবাই নাগরদোল্লায় চাপবে বলছে। আমার তো নাগরদোল্লা চাপার একটু ইচ্ছে নেই, কি বলবো, মানে আমার এতটা মাথা ঘোরে আর এতটা ভয় লাগে, কিন্তু মাম্মার জন্য সেই চাপতেই হয় আর কি প্রত্যেকবার। আমি বলছি যে না, আমাদের ওখানে আসবে তখন চাপবো, সেটা তো হবে না, মাম্মাকে যেহেতু নিয়ে এসেছি ওকে তো চাপাতেই হবে। আর এই যে তোমাদের দাদা আর আমার ভাই গেল এই অক্টোপাসে চাপবে বলে, দেখো দেখেছো টিকিট কেটে চেপেও পড়েছে। আর এখন এগুলো 100 টাকা করে নিচ্ছে, আগে যখন আমরা ছোট ছিলাম তখন 20 টাকা 30 টাকা করে নিত। এখন এতটাই দাম বেড়েছে মানে টিকিটের, যে কি বলবো, মানে প্রত্যেকটা তুমি নাগরদোলায় যেটাতেই চাপবে না কেন 80 টাকা বা 100 টাকা করে টিকিট। যাই হোক, ওরা দুজন তো চেপেছে, আর আমি আর মাম্মা দাঁড়িয়ে আছি এখন বাইরেটা, দেখি ওদের কতক্ষণ ঘোরা হয় আর কি। ততক্ষণ আমরা এখানে একটুখানি দাঁড়াবো, আর তারপর আমরা বাড়ি ফিরবো। কারণ আমাদের আবার ধরো এখান থেকে স্টেশন যেতে হবে, এখান থেকে স্টেশন কিন্তু অনেকটাই দূর, সেই টোটো করে আমাদের আবার ফিরতে হবে, তারপর ট্রেন ধরে আবার বাড়ি। চলো, আমাদের তো মোটামুটি ঘোরাফেরা হয়ে গেছে, দেখছো টোটোও নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, সত্যি বলতে অনেক কেনাকাটিও করেছি। এই দেখো ব্যাগ ভর্তি করে, বেশ কয়েকটা ব্যাগ নিয়েছি তোমাদের বললাম, আর তার সাথে নিয়েছি আমার কয়েকটা সোয়েটার। সেগুলো আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকে সারাটা দিন খুবই সুন্দর কাটলো। আর হ্যাঁ, শান্তিনিকেতন মেলা আমার খুবই পছন্দের, আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও।